সাংস্কৃতিক প্রোগ্রাম কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনারা প্রত্যেকটা কার্যের ভাবে পরীক্ষা অবশ্যই থাকবে। আমাদের কিন্তু বোনের বিয়েতে আমরা 2 মাস আগে থেকে প্রিপারেশন করি, যে একটা প্রোগ্রামে 8 ঘন্টা 1 ঘন্টা কিন্তু প্র্যাকটিস করবার জন্য টিচারদের কাছে ছাড়বে, তাতে তাদের মন ভালো থাকবে। কারণ আজকে তারা নাচ শিখতে আসে, আবৃত্তি শিখতে আসে, সেই জায়গায় পরীক্ষা দেবে, কিন্তু মনটা কিন্তু মঞ্চে পড়ে আছে। আপনারা গার্জেনটা কিন্তু ওই জায়গায় আটকাবেন না, কারণ বিয়ের বাড়িতে আপনারা 2 মাস আগে থেকে প্রিপারেশন নেন। দিবসে আমরা সবাই আজ এক হয়েছি আনন্দ উৎসবে। মনটা আমাদের সকলের ভারাক্রান্ত, তবুও আমরা আলোর পথে যাচ্ছি, আলোর কথা বলবো, এগিয়ে যাবার কথা বলবো। তাই এগিয়ে যাবার কথা দাবি দিয়ে শুরু করছি আমার আজকের উপস্থাপনা। দুটি ছোট্ট কবিতার কোলাজ, ভারতবর্ষ ও তুমি। অবলা নাকি তুমি সবলা, নারী শক্তি রূপিণী নাকি কর্মরূপিণী? নারী তোমার কথা বলতে গেলে প্রথমে গুণের কথা। গুণ গুণ মানে লক্ষ্মীর মতো লক্ষ্মীমন্ত আর সরস্বতীর মতো বিদ্যাবতী। নারী তোমার কথা কেউ বলে না যখন তুমি কালী মোল্লাবাড়ির বিধবা নড় করে খুঁটি ধরে দাঁড়িয়ে আছেন দগ্ধ ভয়ে। স্বাধীনতা দিবস আমরা স্বাধীন ভারতে বাস করছি, কিন্তু আপনারা জানেন যে আমাদের কিভাবে স্বাধীনতা এসেছে, তার সাথে সেই স্বাধীনতাটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। আজকে এরকম একটা পরিবেশ, আমার সাথে এতগুলো সংস্থা যুক্ত হয়েছে। দেখুন, আমি চাই যে কেউ প্রমাণে যে আমরা গৃহবধূরা কেউ কিন্তু ঘুমিয়ে নেই, সবাই কিন্তু জেগে। কিন্তু খানিক আগে ঝুমা বলে গেছিল যে আমাদের ব্রেনকে জাগাতে হবে। আমাদের প্রত্যেকের ভেতরে কিন্তু কথা জানি, ব্যবহার জানি, সবই জানি, কিন্তু আমরা নিজেদেরকে একটু বেশি করে উলঙ্গ করেছি, যার ফলে আমরা সচেতন জায়গা থেকে আমরা হারিয়ে ফেলি। একটা পরিবেশ সুন্দর করে গড়বার চেষ্টা করছি। যে কেউ তো পিছিয়ে পড়া, আমি ভীষণভাবে গ্রামের গঞ্জে কাজ করি। খানিক আগে সামরবাবু বলে যে উনি আমার সাথে মানে যেহেতু আমি দুস্থ পরিবারগুলোকে নিয়ে কাজ করি, উনি অনেক সহযোগিতা করে। তো সেইখান থেকে তাকে সাংস্কৃতিকটা ভীষণভাবে দরকার। আজকে ছোট ছোট বাচ্চাগুলোকে কেন রেখেছি, অনেক মঞ্চে আমাকে এমনি 12-13 বছরের মেয়েরা বলে আমরা তো কেউ গৃহবধূ নয়, কিন্তু গৃহবধূ মানে যে তারাই এই মঞ্চে জায়গা নেই। এই মঞ্চ হচ্ছে শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ অবধি, সে পুরুষ হোক মহিলা হোক, সবার জন্য। আর সীমাদির মতন এত একটা বড় মনের মানুষ আমাকে একটু আমি ভেঙেছিলাম, উনি আমাকে মানে সহযোগিতা করেছে, শক্তি জগিয়েছে। আমার অনেকগুলো, যেমন এখানে শাশ্বতী আছে, অর্পিতা আছে, জয়শ্রীর কথা তো ছেড়েই দিলাম, ও তো অনেকভাবে, আমি হসপিটাল থেকে কিছুদিন আগে এসেছি, তারপরেও এই জায়গাটায় আমার মানে এখন তো আমি মনে হচ্ছে ভীষণ সুস্থ সবাইকে দেখে। আর এত সুন্দর পরিবেশের এত প্রোগ্রাম, আজকে হলটা একটু ফাঁকা ঠিকই কথা, কিন্তু এসেছে। আমার হলে যদি লোক দাঁড়িয়ে থাকতো জায়গা কমই হতো, কারণ আমার এনারা জানে যে গ্রুপে কত লোক এসেছে। তো সেই জায়গা থেকে চাইবো এরকম পরিবেশ আমি সারা বাংলাকে ছড়িয়ে দিতে চাই, যার জন্য এর আগে শতকণ্ঠে প্রোগ্রাম করেছিলাম। আমি ব্যর্থ হইনি, আমি ব্যর্থ হতে জানি না, আর ব্যর্থ হব না, এটা হচ্ছে আমার দৃঢ় প্রতিজ্ঞ। আমি যেখান থেকে ভাঙবো ওখান থেকে